উচ্ছেদ করা হবে না পুরুলিয়া বাসস্ট্যান্ডের দোকানগুলি, দেওয়া হবে পুনর্বাসন। এই বিষয়ে দোকান মালিকদের সঙ্গে বৈঠক সারলেন পুরুলিয়া পৌরসভা পৌরপ্রধান নবেন্দু মাহালি। নবেন্দুবাবু ঠিক কি বলছেন শুনুন। আজকে মূলত বাসস্ট্যান্ডে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দোকান করে আসছেন, বিভিন্ন ধরনের দোকান দিয়ে যারা ওখানে, তাদের নিয়ে আমরা একটা আলোচনা সভা আজকে ডেকেছিলাম এই স্বয়ংসিদ্ধা হলে। আমরা বাসস্ট্যান্ডটাকে একটু নতুন রূপে সাজাতে চাইছি, আধুনিকভাবে আমরা বাসস্ট্যান্ডের পরিকাঠামো তৈরি করতে চাইছি। তাদের স্টল থাকতে পারে, ওখানে আরও বেশি সুলভ শৌচালয় পার্কিং ব্যবস্থা থাকতে পারে এবং আরও বেশি লোকদেরকে অ্যাকোমোডেশন দিতে হবে, কারণ বাসস্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন জায়গা অনেকগুলো এনক্লোজ হয়ে আছে, সেই লোকদের তুলতে গেলে বাসস্ট্যান্ডে জায়গা দিতে হবে। এখানে যেটা আছে, যারা দোকান করে তারা অনেকেরই অনেক বেশি জায়গা আছে, সেটাকে যার যেমন ব্যবসা সেইভাবে জায়গা ঠিক করে এদের নিচে রেখে, এদেরকে রেখে আরও দোতলা তিনতলা করে কী করে আরও অ্যাকোমোডেশন বাড়ানো যায় সেই প্ল্যানিং করে মার্কেট কমপ্লেক্স সিস্টেম করে আমরা পুনর্বাসন দিয়ে আমরা আধুনিক বাস স্ট্যান্ড আমরা করতে উদ্যোগ শুরু করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে দালাল চক্রের একটা ব্যাপার রয়েছে, আর সেই যে তো আজকে বার্তা দেওয়া হলো যে আপনারা নিশ্চিন্তি থাকুন, আমরা আপনাদের কোনো উচ্ছেদ করতে চাইনি, তাহলে আজকে আলোচনার সময় ডাকলাম কেন? এবং এটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি হতে পারে, বিভিন্ন লোক রাজনীতি করতে পারে, সেইটাই আমরা সতর্ক করলাম যে কোথাও কোনো করবেন না। এবং যেহেতু আপনাদের হলুদ রঙের কার্ড অলরেডি সেই সময় আছে, আমাদের রেকর্ড আছে, আমরা তাদেরই এখানে দেব। এখানে আগে বাসস্ট্যান্ডের লোকরা পাবেন, তারপরে কাছারিগোড়ার আশেপাশে যারা আছেন তারা পাবেন, এইভাবে পাবেন। এখানে বাইরে হঠাৎ করে এসে কেউ স্টল পেয়ে গেল, এটা যাতে না হয়, বিভিন্ন চক্র যাতে না কাজ করে। এবং আমরাও সতর্ক করেছি সবাইকে, আমাদের আধিকারিক, কাউন্সিলর, আমাদের সবাই এই ব্যাপারটা আমরা সতর্কতার সঙ্গে কাজ করব। এখানে মাঝখানে কোনো ম্যানিপুলেট করে কাউকে দোকান পাইয়ে দেওয়া, এইটা যাতে না হয়।